হজ যখন মৌসুমটা ছিল তখন এটা নেমে অ্যারাউন্ড 82%-এর মতো প্যাসেঞ্জার, আমি সর্বনিম্ন বলছি, 82% ব্যাগেজ আমরা 1 ঘন্টার মতো ডেলিভারি করতে পেরেছি, বিকজ ওই সময় আমাদের ফোকাস ছিল হজ যাত্রীদের ফ্যাসিলিটেশনটা। আর এখন আমাদের বর্তমান ক্ষেত্রে আমরা 90-92% প্যাসেঞ্জারদের মানে ব্যাগেজ আমরা 1 ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি করি। এই 1 ঘন্টা হচ্ছে হলো ল্যান্ডিংয়ের থেকে 1 ঘন্টা না, এই 1 ঘন্টা হচ্ছে হলো বিমানের যখন চোকস অন হয়, অর্থাৎ বিমানটা এসে থামার পরে তারপরের থেকে আমরা 1 ঘন্টার মধ্যে সাধারণত 90-92% প্যাসেঞ্জার। এরপরে মানে 4-6% প্যাসেঞ্জার ব্যাগেজ থাকে, যেগুলো হচ্ছে হলো আমরা 1.5 ঘন্টার মতো সময় লাগে। আর খুব এক্সট্রিম কেসেই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টায় যায়, এই সংখ্যা খুবই মানে নেগলিজিবল। এখানে একটা নিয়ামক হিসেবে কোন জিনিসটা কাজ করে, কেন এটা 1 থেকে 1 ঘন্টা, কেন এটা 1.5 ঘন্টা? নিয়ামক হিসেবে কাজ করে এয়ারলাইন্সের প্যাসেঞ্জার ক্যারিং ক্যাপাসিটির উপর। যেটা মনে করেন যে ন্যারো বডির যেই বিমানগুলো আছে, বোয়িং 737, 738 বা এয়ারবাস 320, এগুলোর কিন্তু আমরা 1 ঘন্টার মধ্যে আমরা ফ্যাসিলিটেট করতে পারছি। প্যাসেঞ্জারের সংখ্যা যেখানে 250 অর লেস, তাদেরকে আমরা 1 ঘন্টার মধ্যেই প্যাসেঞ্জারদেরকে আমরা ফ্যাসিলিটেট করতে পারছি ব্যাগেজগুলো। কিন্তু যখন এটা 250 প্লাস হয়ে যায়, টু সাম এক্সটেন্ট 400 প্লাস, আমাদের সৌদির থেকে যে সৌদি আর যে ফ্লাইটগুলো আসে 777-এর, তো এটা দেখা যাচ্ছে যে 400 প্লাস প্যাসেঞ্জার তারা নিয়ে আসে। 400 প্যাসেঞ্জার প্লাস মানে কিন্তু 800 ব্যাগেজ। আমাদের অনেকগুলো ব্যাগেজ ট্রলি ওখানে এনগেজ হয়, গাড়ি এনগেজ করতে হয়, যে কারণে এটা একটা লম্বা প্রসেসে চলে যায়। তো সেগুলো সাধারণত 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি করতে পারি।